মা ফাতেমার বিয়ের দিন কি ঘটেছিল জানলে সত্যিই অবাক হবেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ যখন মদিনায় গমন করেন তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন অবিবাহিতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো উঁচু মর্যাদার অধিকারী সাহাবাগণও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্ত্রী হিসেবে পেতে আগ্রহী ছিলেন এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিয়ের প্রস্তাবও দেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয় এবং নম্রতার সাথে সেই সব প্রস্তাব প্রত্যাখ্যান করেন, কারণ তিনি আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিলেন। বাকি রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় এবং চাচাতো ভাই। এই অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবী এবং মহিলারা হযরত আলীকে এই বিয়ের প্রস্তাবের ব্যাপারে পরামর্শ দিলেন। তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আলী এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের প্রস্তাব পেশ করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে মোহর আদায় করার মতো কিছু আছে কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না সূচক জবাব দিলেন। পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার লৌহ বর্ম কোথায়? সেই লৌহ বর্ম দিয়ে মোহর আদায় করো। মোহর আনার অর্থ সংগ্রহে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় বর্মটি বাজারে বিক্রি করতে গেলেন। পথে দেখা হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সব কিছু শুনে তিনি সেটি কিনে নিলেন। দাম দিলেন 480 দিরহাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কেনা বর্মটি তারই হাতে তুলে দিয়ে বললেন, আমাকে নয়, এই বর্ম একজন বীরের অঙ্গেই শোভা পায়, কাজেই এটি আমি তোমাকেই উপহার দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কন্যার মতামত জানতে চাইলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় মুখ ঘুরিয়ে হেসে ফেললেন। নারীদের এই নীরবতাকেই সম্মতি হিসেবে গ্রহণ করা হয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীগণকে ডেকে আনার নির্দেশ দিলেন। সকলে উপস্থিত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের খুতবা পাঠ করলেন এবং আলীকে বললেন, আমার কন্যা ফাতিমাকে তোমার সাথে 400 মিসকাল রৌপ্যের বিনিময়ে বিয়ে দিলাম, তুমি কি তা কবুল করছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি, কবুল করলাম। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার নিকট গমন করলেন এবং তাকে ডাকলে তিনি লজ্জায় জড়সড় হয়ে পিতার নিকট আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, ফাতিমা, আমার বংশের উত্তম ব্যক্তির সাথে তোমার বিয়ে দিয়েছি। বিয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেই সমস্ত আসবাবপত্র দিয়েছিলেন তা ছিল একটি নকশা করা খাট, উল ভরা মিশরি কাপড়ে প্রস্তুত করা বিছানা, খেজুরের ছাল ভর্তি চামড়ার বালিশ, পানির জন্য 2টি পাত্র, একটি জাতা, একটি পেয়ালা এবং একটি মশক, এছাড়াও আরও কিছু জিনিস। বিয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে বললেন। ফলে অল্প অর্থের বিনিময়ে পনির, খেজুর, জবের নান এবং গোস্ত ছিল। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখনকার যুগে এটা ছিল সর্বোত্তম খাওয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার বিয়ের রাত্রির জন্য একটি পোশাকের ব্যবস্থা করেন, কেননা হযরত ফাতেমার পরনের পোশাকে তালিবিয়া ছিল। এমন সময় একজন ভিক্ষুক দ্বারে করা নারী ভিক্ষুকটি পরিধানের জন্য একখানা কাপড় চাইলেন। হযরত ফাতেমা তার পরনের তালিদিয়া কাপড়টি দান করতে চাইলে তার মনে পড়ে যায়, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যা ভালোবাসো তা থেকে দান না করা পর্যন্ত কখনোই কল্যাণ লাভ করতে পারবে না। আর এই জন্যই ফাতেমা তার বিয়ের নতুন পোশাক ভিক্ষুককে দান করে দেন। কন্যাকে বিদায় দিতে এগিয়ে এলেন তার স্নেহময় পিতা। দেখলেন মেয়ে কাঁদছেন। তার মনে হলো হয়তো স্বামীর দারিদ্র্যের কথা ভেবেই মেয়ে কাঁদছেন। তিনি তাকে সান্ত্বনা দিতে গেলেন এই বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরিদ্র হতে পারেন, কিন্তু তার চেয়ে অধিকতর যোগ্য পাত্র এই পৃথিবীতে আর কেউই নেই। ক্রন্দনময়ী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দারিদ্রতা নয়, জীবনে এই প্রথম পিতার নৈকট্য এবং ছত্রছায়া থেকে দূরে সরে যাচ্ছেন, আর এমন দিনে মাও কাছে নেই, সে কারণেই এই কান্না। এতদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছায়ার মতো বাবার সাথে ছিলেন, প্রতি মুহূর্তে বাবার সেবা করেছেন, আর আজকে তিনি চলে যাচ্ছেন স্বামীর বাড়ি। দুটো চোখ পানিতে ভিজে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কোনো রকমে কান্না থামিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, ফাতিমা তোমার সৌভাগ্যের কারণ হোক। আর ফাতিমাকেও বললেন, সংসারের সব কাজ নিজ হাতে করবে, সবসময় স্বামীর দিকে নজর দেবে এবং তার খেদমতে নিজেকে সঁপে দেবে।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই বাড়িতে ফাতিমাকে নিয়ে বসবাস করতেন সেই বাড়িটি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে বেশ কিছু দূরে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় প্রতিদিনই তাকে দেখতে যেতেন। একদিন রাসূলুল্লাহ তাকে বললেন, মা, প্রায় তোমাকে দেখতে আসতে হয়, তোমাকে আমি কাছে নিয়ে যেতে চাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, হারিসা বিন নোমানের অনেক বাড়ি আছে, তাকে বলুন একটি বাড়ি খালি করে দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেটি আমার, হারিসার নিকট বাড়ি যাইতে আমার লজ্জা হয়, কেননা সে প্রথমেই আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য কয়েকটি বাড়ি দান করেছেন। এই কথা শুনে ফাতিমা একেবারে চুপ হয়ে গেলেন। কিন্তু হারিসা বিন নোমানের কাছে এই বিষয়ে কথা পৌঁছালে তিনি রাসূলের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি জানতে পেরেছি যে আপনি আপনার প্রিয়তমা কন্যাকে আপনার সন্নিকটে রাখতে চান। আমি আমার সকল বাড়ি আপনার নিকট হস্তান্তর করে দিলাম। অনুগ্রহ করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে পাঠান। তিনি যেই বাড়িতে ইচ্ছে সেই বাড়িতে বসবাস করতে পারেন। আমার জীবন এবং সম্পদ আপনার জন্য কুরবান হোক। আল্লাহর কসম, যেই জিনিস আমার নিকট থেকে নেবেন তা আমার কাছে থাকার চেয়ে আপনার কাছে থাকা বেশি পছন্দ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদে প্রাচুর্যতা দান করুক। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিসা বিন নোমানের একটি বাড়িতে নিয়ে গেলেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার গৃহে গিয়ে দেখেন তিনি উটের চামড়ার পোশাক পরে আছেন, তাতে আবার 13টি পট্টি লাগানো। তিনি আটা পিষছেন এবং মুখে আল্লাহর কালাম উচ্চারণ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে বললেন, ফাতিমা, সবরের মাধ্যমে দুনিয়ার কষ্ট শেষ করো এবং আখিরাতে স্থায়ী শান্তির অপেক্ষা করো। আল্লাহ তোমাকে নেক পুরস্কার দেবেন। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরে কিছু খাবার চাইলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, অভুক্ত অবস্থায় আজ 3য় দিন চলছে, ঘরে জবের একটি দানাও নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতিমা, তুমি কেন আমাকে বলনি? তিনি জবাবে বললেন, হে আমার স্বামী, আব্বাজান নসিহত করে বলেছিলেন আমি যেন কোনো কিছু চেয়ে আপনাকে লজ্জিত না করি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর গৃহের সব কাজ নিজ হাতে করতেন, তার কোনো দাসী ছিল না। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ফাতিমা, যাতা পিষতে পিষতে তোমার হাতে ফোসকা পড়ে গেছে, আর ঘর ঝাড়ামোছা করতে করতে তোমার কাপড় ময়লা হয়ে গেছে। মশক ভরে পানি আনতে আনতে কোমর এবং সিনায় ব্যথা হয়ে গেছে, এবং উনুন জ্বালাতে জ্বালাতে তোমার চেহারা মলিন হয়ে গেছে। তোমার আব্বার নিকট আজ গনিমতের অনেক দাসী এসেছে, তার নিকট গিয়ে একটি দাসী চেয়ে নিয়ে আসো। ফাতিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলেন, কিন্তু লজ্জায় তিনি কিছুই বলতে পারলেন না। কিছুক্ষণ অবস্থানের পর তিনি ফিরে এলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বার নিকট কোনো দাসী চাওয়ার সাহস আমার হয়নি। এরপর স্বামী ও স্ত্রী উভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাজির হয়ে একটি দাসী প্রাপ্তির আবেদন জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আমি কোনো দাসীকেই তোমাদের খেদমতে দিতে পারছি না, কেননা আসহাবে সুফার খাওয়া এবং শিক্ষা দীক্ষার সুষ্ঠু ব্যবস্থা আমাকেই করতে হবে। আমি তাদেরকে কিভাবে ভুলে যেতে পারি যারা নিজেদের বাড়িঘর আত্মীয় স্বজনদের ছেড়ে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য দারিদ্র্য এবং বুভুক্ষ জীবন গ্রহণ করেছে। জবাব শুনে স্বামী স্ত্রী উভয় চুপচাপ ঘরে ফিরে এলেন। রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট গমন করলেন এবং কোমল সুরে বললেন, তোমরা আমার কাছে যা চেয়েছিলে তার চেয়ে উত্তম কিছু কি আমি তোমাদেরকে বলে দেব? তারা দুজনেই একসঙ্গে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন। তিনি বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এই কথাগুলো শিখিয়েছেন। প্রত্যেক নামাজের পরে তোমরা দুজন 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ এবং 10 বার আল্লাহু আকবার পাঠ করবে। আর রাতে যখন বিছানায় ঘুমাতে যাবে তখন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার পাঠ করবে। এই আমল তোমাদের জন্য উত্তম খাদেম হিসাবে গণ্য হবে। এই প্রসঙ্গে আরেকটি ঘটনার কথা উল্লেখ করা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দারুণ অভাব অনটনের মধ্যে পড়লেন। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে কিছু চেয়ে আনতে তাহলে ভালো হতো। ফাতিমা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলেন, উম্মু আয়মন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা অবস্থায় ছিলেন। ফাতিমা দরজায় টোকা দিলেন। নবী উম্মু আয়মানকে বললেন, নিশ্চয়ই এটা ফাতিমার হাতের টোকা। এমন সময় তো ফাতিমা আসতে অভ্যস্ত নয়, নিশ্চয়ই কোনো বিপদে পড়ে এসেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরে ঢুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের খাবার হলো তাসবিহ তাহলিল, কিন্তু আমাদের খাবার কি? তিনি বললেন,
মুহাম্মাদের পরিবারের রান্নাঘরে 30 দিন ধরে আগুন জ্বলে না। আমার নিকট কিছু ছাগল এসেছে। তুমি চাইলে 5টি ছাগল তোমাকে আমি দিতে পারি, আর তুমি যদি চাও এর পরিবর্তে তোমাকে আমি 5টি কথা শিখিয়ে দিতে পারি, যা জিবরাইল আলাইহিসসালাম আমাকে শিখিয়েছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আপনি বরং আমাকে সেই 5টি কথাই শিখিয়ে দিন, যা জিবরাইল আলাইহিসসালাম আপনাকে শিখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরুল আখিরিন, ইয়া জাল কুওয়াতিন মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহমার রাহিমিন। এই 5টি কথা শিখে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে গেলেন তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ফাতিমাকে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, খবর কি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দুনিয়া পাওয়ার প্রত্যাশা নিয়ে তোমার নিকট থেকে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসেছি আখিরাত নিয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকের দিনটি তোমার জীবনের সর্বোত্তম দিন। সুপ্রিয় দর্শক, ফাতিমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈবাহিক জীবনের কষ্টের দিনগুলো সম্পর্কে আরও জানতে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আর এইরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিওগুলো আপনার বন্ধুদের মাঝেও বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।